তিনি বললেন, আমি জানতাম না চিটফান্ড, পয়লা বৈশাখে জানলাম। হাল কথায় তিনি বুঝলেন যে হাল খারাপ এবং খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন ডিসেম্বর মাসে মুলতবি প্রস্তাব নিয়ে আসা হয়েছিল বামপন্থীর তরফ থেকে বিধানসভায়, চিটফান্ড নিয়ে অ্যাসেম্বলিতে কথা বলা হবে, মানুষের দুর্ভোগের কথা বলা হবে, সরকার যাতে ব্যবস্থা নেয় তার জন্য বলা হবে, তৃণমূলের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না সেটা বলা হবে, দিল্লিতে যে আইন পড়ে আছে সেই আইনটা পাশ করানোর কথা বলা হবে, সেবি এবং আরবিআইকে রাজনৈতিক চাপ দিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে, তৃণমূলের নেতৃত্বের তরফ থেকে, এমপিদের তরফ থেকে, সেই কথা বলা হবে। এটা তিনি জানতেন এবং এই জন্য বিধানসভায় দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি এমএলএকে মেরে শায়েস্তা করা হলো। আর তিনি জানতেন না চিটফান্ড ব্যাপারটা কি। নববর্ষের দিনে সাংবাদিকদের কান্না দেখে তারা বাংলায় তিনি মুকুল রায়কে বলেছিলেন যে কাঁদছে কেন সাংবাদিকরা, তার আগে মাইনে পাচ্ছেন না, তিনি জানতেন না। ওইসব চ্যানেল সংস্থার সাংবাদিকরা তো বুঝতে পারবেন যে তারা মিথ্যে কথা বলছেন কে, মুখ্যমন্ত্রী কতটা সততার প্রতীক। কারণ তারা বারবার গিয়েছে, এই বছরের জানুয়ারি মাস থেকে গিয়েছে, কালীঘাটে গিয়েছে, তৃণমূল ভবনে গিয়েছে যে আমরা মাইনে পাচ্ছি না।